জৈন ভাইও তো অনেকেই কমেন্ট করছিল দাদা এসএসসিজিডির জন্য কোন জুতোটা ব্যবহার করলে বা কোন শ্যুটা ব্যবহার করলে ভালো রানিং হবে বা ভালো রানিং করা যাবে। তো প্রথমেই আমি আমার ইন্ট্রোডাকশান দিই যে আমি একজন এসএসসিজিডির ভর্তি 2023 সালের একজন আইটিবিপির জওয়ান, ঠিক আছে। তো আমি অনেক ধরনের জুতো ট্রাই করেছিলাম এবং অনেক ধরনের জুতো মানে কী বলবো ব্যবহারও করেছি, আবার রিটার্নও করেছি, মানে অনেক এক্সপিরিয়েন্স করে নিয়েছে, ঠিক আছে, মোটামুটি। তো আমি প্রথমে আর্মির জন্য তৈয়ারি করতাম, তো সেই সময় কী জুতো ব্যবহার করতাম এবং তারপরে এসএসসিজিডির সময় কী জুতো ব্যবহার করেছিলাম সবগুলোই ডিটেলস টু ডিটেলস আমি বলবো আমার নিজের এক্সপিরিয়েন্সে। বাকি অনেকেই হয় কোচ বা অনেকেই রানিংয়ের ট্রেনিং দিয়ে থাকে, তাদের কাছেও তোমরা কিন্তু পরামর্শ নিতে পারো, কিন্তু আমি যেটা ব্যবহার করেছিলাম, যেগুলো ব্যবহার করতাম, সেইগুলোই আমি তোমাদেরকে জানাবো আগামী কয়েক মিনিটের মধ্যে। তো আমার ইউটিউব চ্যানেলের মেন মোটো হচ্ছে যে আমিও চাকরি পেয়েছি বা জব পেয়েছি, ঠিক আছে, এসএসসিজিডির, ঠিক আছে, তোমরাও পাও এবং তোমাদেরকে যদি আমি কিছু হেল্প করতে পারি তাহলে আমি নিজে অনেকটাই খুশি হব, ঠিক আছে। তো যাই হোক, আমি এবারে বলি যে কোন কোন শ্যুগুলো ব্যবহার করি। শ্যুগুলো ব্যবহার করানোর আগে বা শ্যুগুলো কী কী ব্যবহার করেছিলাম সেটা জানানোর আগে একটাই কথা বলি যে মোটিভেশন সবসময় নিজের মধ্যে বজায় রাখবে এবং একটা চাকরি করতে হবে, একটা জব করতে হবে, এটা ভেবেই সব কিছু মানে নিজের পরিবারকে চালাতে হবে, সেটা ভেবেই তুমি মানে এই প্রিপারেশানটা নেবে, ঠিক আছে। তো প্রথমে বলি যে আমি এখন কোন জুতোটা পরে আছি সেটা আগে দেখাই, ঠিক আছে। যে এই জুতোটা পাওয়ার জন্য তোমাকে বা স্ক্রিনে দেখো এই জুতোটা যেটা দেখা যাচ্ছে, এই জুতোটা পাওয়ার জন্য কিন্তু তোমাকে বা এই জুতোটা ব্যবহার করার জন্য আগামী যে জুতোগুলো বলবো সেই জুতোগুলো ব্যবহার করতে হবে, বা শ্যু বা বুট, বাঙালি বুট বলে, ঠিক আছে, আর হিন্দিতে জুতো বলে। তো যাই হোক, সময় নষ্ট না করে তোমাদেরকে বলি। তো ফার্স্ট যে শ্যুটা ব্যবহার করবে, সবগুলো বাজেটের মধ্যে বলবো, কারণ অনেক শ্যু হয় 3000 4000 পর্যন্ত চলে যায়। তো আর সবগুলো লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো ফার্স্ট যেটা বলবো, যেটা থেকে ট্রাই করা উচিত সবার, ফার্স্ট যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সেগা, ঠিক আছে, সেগা অরিজিনাল কপি, যার রেট প্রায় 600 টাকার ভেতরে, ঠিক আছে। আমার সময় 500 টাকা খানিক ছিল, এখন প্রায় 600 টাকার ভেতরে, ঠিক আছে। আমি এর লিঙ্কটা নিচে দিয়ে দেবো, কিন্তু যারা জুতো চিনতে জানো আসলে, বা যারা আগে থেকে রানিং করছে, তাদেরকে নিয়ে গিয়ে যদি অফলাইনে কিনতে চাও তাহলে গিয়ে অফলাইনে তাদেরকে দিয়ে টেস্ট করে কিন্তু কিনবে, ঠিক আছে। এটা আমার সবথেকে বড় সাজেশন থাকবে তোমাদের জন্য, ঠিক আছে। সেকেন্ড সেটা হচ্ছে যে ক্যালেঞ্জি, এটা একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেই শ্যুটা হচ্ছে যে কি 2 বছরের ওয়ারেন্টি রাখে, তার মানে সোলের, তার যে নিচের যে সোল আছে সেটার। এটার 2 ধরনের মানে জুতো হয়, যেটা হচ্ছে তুমি এসএসসিজিডিতে ব্যবহার করতে পারবে বা তার থেকেও বেশি ব্যবহার করতে পারে, কিন্তু এর একটু প্রাইস একটু ज़्यादा হয়। তো কোনটা কখন ব্যবহার করবে সেটা বলছি। তো একটা আছে 1300 টাকার মতো, ঠিক আছে, তার লিঙ্কটা প্রথমে দিয়ে দেবো সেকেন্ড নাম্বার লিঙ্কে। আরেকটা আছে 2700 টাকা মতো। তো আমি যেটা ব্যবহার করতাম সেটা হচ্ছে যে 2700 বা 2900 টাকা এখন আছে, প্রায় 3000-এর কাছাকাছি এই জুতোটা আমি ব্যবহার করতাম। তো যাই হোক, এইবারে বলি যে তোমরা এই জুতো তো কিনে নেবে, বা জুতোটা প্রথমেই কীভাবে ব্যবহার করবে বা কী করবে। তো একটাই কথা বলবো, যেই জুতো কিনুক, তুমি 10,000 টাকারও যদি তুমি জুতো কিনে নাও, ফার্স্ট ট্র্যাক, পুমা, যাই হোক না কিনে নাও, আমি বেস্ট 3টে জুতো তোমাদেরকে বললাম, এই জুতোগুলো ছাড়া যদি তুমি অন্য জুতোও কিনো কোনো সমস্যা নেই, কিন্তু সেই জুতোটার মধ্যে 3টা কোয়ালিটি হওয়া চাই। যে ফার্স্ট, সে জুতোটা তোমার পাকে হার্ম করবে না, ঠিক আছে, মানে পাটাকে ব্যথা করবে না, জুতোটা পরার সাথে সাথেই পাটাকে ব্যথা করবে না, ঠিক আছে। সেকেন্ড, জুতোটা যখন তুমি রানিং করবে দেখবে জুতোটা সামনের দিকটা হালকা ফোল্ড হচ্ছে কিনা, কারণ 5 কিলোমিটার রানিং যখন করবে এসএসসিজিডির জন্য, তো সেক্ষেত্রে তুমি পুরোটা যদি মানে ফ্ল্যাট ফুটে যদি দৌড়াও, কিন্তু তোমার হাফ কুলাবে না, তুমি সেখানেই শেষ, মানে 1-1.5 কিলোমিটারেই শেষ হয়ে যাবে। তো তোমাকে পুরোটাই টোতে দৌড়াতে হবে প্রায় 4.5 কিলোমিটার, বাকি 500 মিটার তুমি নিজের উপরে ভরসা রেখে ফ্ল্যাট ফুটে দৌড়াতে পারবে। তো দেখবে যে সামনের দিকটা জুতোটা হালকা কার্ভ হচ্ছে কিনা, ঠিক আছে। আর থার্ড যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে জুতো যখন ব্যবহার করছো, নিচের যখন গুটিগুলো আছে ওই গুটিগুলো পায়ে লাগছে কিনা, কারণ এসএসসিজিডির প্রতিটা রানিংয়ে কিন্তু তোমার
মাঠে হয় না, ঠিক আছে। আর যদিও একটা আত্রা হয়ে থাকে তাও আর মানে সে খুব ব্যতিক্রম হলে। আর রাস্তাতে যেগুলো থাকে বেশিরভাগ রাস্তাই খারাপ থাকে, ঠিক আছে, ক্যাম্পের ভেতরে। বা যদি রাস্তা ভালোও থাকে ক্যাম্পের মানে বিভিন্ন সিআরপিএফ সিআইএসএফ ক্যাম্পের ভেতরে কি থাকে যে ছোট ছোট গুটি বসানো থাকে, যাতে ওদের মানে ভেহিকেলগুলো যে হয়, ওদের যে আর্মড ভেহিকেল হয় সেইগুলো যা ভালোভাবে চলে এবং ওই রাস্তার মজবুতি অনেক দিন থাকার জন্য, ঠিক আছে। তো ওরা এইভাবেই বানায়। তো একটা জিনিস খেয়াল রাখবে, এই 3টে কোয়ালিটি যে জুতোটা মানে কোয়ালিফাই করবে, যেই জুতোটা এই 3টে কোয়ালিটি কোয়ালিফাই করবে সেই জুতোটাই তোমার জন্য পারফেক্ট হবে, ঠিক আছে। আমি প্রায় 8-10 রকমের জুতো ব্যবহার করেছি, এয়ার, ইক্কা, তারপরে পুমা, ঠিক আছে। কিন্তু বাজেটের মধ্যে এই 3টে জুতোই তোমাদের জন্য বেস্ট। বাকি একটাই কথা বলবো যে রানিং যখন শুরু করবে প্রথম দিনই 5 কিলোমিটার কেউ রান করবে না, কারণ সেক্ষেত্রে তোমার সিন পেইন হবে, তোমার রানিং করতে মন করবে না, বলবে যে জিডির কেন তৈয়ারি করছি, এটাই মনে হবে। তো প্রথম যারা ওভারওয়েট আছো হাঁটা শুরু করবে 2 কিলোমিটার 3 কিলোমিটার। আর যারা এমনি নর্মাল ফিট আছো, ছোটোবেলা থেকে এমনি রানিং চলাফেরা খেলাধুলা করে আছো, তো তারা কি করবে, তারা একটু আধটু হালকা পাতলা কী করবে, মানে 1 থেকে 2 কিলোমিটার হালকা রানিং করবে, জগিং, জোর দেবে না, শরীরে জোর দেবে না, ঠিক আছে। এই রকম 1 কিলোমিটার থেকে দূর করে 2 কিলোমিটার, মানে সময় অনুপাতে। এক সপ্তাহ তুমি 1 থেকে 1.5 কিলোমিটার দৌড়ালে, আগের সপ্তাহে 2 কিলোমিটার, তারপর 2.5 কিলোমিটার। কারণ ফিজিক্যাল ফিটনেসটা যদি না বজায় রাখো, লাস্টে যদি পরীক্ষা পাস হওয়ার পরে যদি না মাঠ পাস করতে পারো, তার মতো মানে দুঃখটা আর কারো কিছু হবে না, ঠিক আছে। তো এইভাবেই বাড়বে। আর রানিংয়ের জন্য আমি একটা আলাদা ভিডিও করব। আর যাদের এই মুহূর্তে সিন পেন আছে আমাকে কমেন্ট করো, আমি সিন পেন ঘটানোর জন্য তোমাদেরকে কিছু টিপস দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।